মাত্র একটা ডিম দিয়ে পারফেক্টভাবে চুলায় করে দেখাবো লগা কেকের রেসিপি। দেখেন কতটা নরম কতটা সফট হয়েছে আমার এই কেকটা। একদম ওভেন ছাড়া লগা আমি চুলাতে করে দেখাবো এই কেকের রেসিপিটা। প্রথমে আমি এখানে একটা ডিম নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখানে আমি লগা 1 কাপ চিনি নিছি। আমি যেই কাপে চিনি নিছি আমি ওই কাপ দিয়ে আজকে মেপে মেপে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিনিটা একদম ভালোভাবে লগা অনেক সময় নিয়ে হলো এটাকে লগা আমি একদম 5-6 মিনিট প্রায় 7 মিনিটের মতো চিনিটাকে সুন্দরভাবে গলিয়ে নিছি। সবার হাতের কাছে অ্যাভেলেবেল বিটার থাকে না, সেজন্য আমি আজকে হ্যান্ডবিক দিয়ে দেখাই দিছি। পরে আমি এখানে ওই কাপে 1 কাপ দুধ দিয়ে দিছি, উষ্ণ গরম দুধ। এখানে অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম দেওয়ার জন্য, এখানে বেশি গরম দেওয়া যায় না, বেশি গরম দিলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি এখানে একটা লেবু কেটে পুরাটা লগা চিপড়ে এটা রস দিয়ে দিছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি ওই কাপে লগা 2 কাপ আটা দিছি, এক এক চামচ লগা বেকিং পাউডার দিছি, আর অল্প একটু লবণ দিছি, দিয়ে সুন্দর করে চেলে নিছি। অবশ্যই এটা চেলে নেবেন, চেলে নিলে এটার লগা চেলে নিলে এটার বিটারটা খুবই ভালো হয়। এরপর যা আস্তে আস্তে সুন্দর করে সবগুলো মিলিয়ে নেবেন। দুজু এটা লগা ফন্সের কেক না, ফন্স কেক হলে তাহলে এক সাইড থেকে ঘুরাইতো আর ঘুরানোর সিস্টেম আর কি। যেটু এটা লগা ফন্স কেক এটা সব দিক দিয়ে সুন্দরভাবে এটাকে লগা ঘুরিয়ে একদম স্মুথভাবে লগা এটাকে গুলে নিতে হবে। অনেক সময় নিয়ে এটাকে করতে হবে, যেটার ভিতরে কোনো লগা লাম্পস যেহেতু না না থাকে। এই পর্যায়ে দেখেন আমি একদম স্মুথভাবে এটাকে সুন্দরভাবে লগা একটা সুন্দরভাবে এটাকে একদম গুলিয়ে নিতে হবে। তারপরে আমার এটা হয়ে গেলে আমি যেই মোল্ডে ওই লগা কেকটাকে লগা বসাবো, ওই একটা মোল্ড নিয়ে মোল্ডের ভিতরে আমি লগা অল্প একটু তেল দিয়ে তেলটাকে সুন্দর করে আমি লগা সাইডে এমনকি ভিতরে সুন্দর করে ব্রাশ করে দেব। আমি এই মোল্ডের জন্য একটা কাগজ কেটে নিছি। অবশ্যই কাগজ দিবেন, কাগজ দিলে কেকের সাইডে বা নিচে কালারটা খুবই সুন্দর আসে। এই পর্যায়ে আমি কাগজ দিয়ে কাগজের ভিতরে উপরের অংশেও আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিছি। পর আমি কেকের যে বেটারটা এটা সুন্দরভাবে একদম উপর থেকে ওই লোক আমি একদম সুন্দরভাবে এটা ঢেলে দেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে কেকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন। পরে আমি এটাকে ওই লগা দুইটা ওই লগা একটু জাকানি দিয়ে দিব, যেহেতু এটার মানে ভিতরে যদি কোনো লাম্পস না থাকে। এখানে আমি চুলাতে একটা হাঁড়ি 5 মিনিট আগে বসায় জাল করে নিছিলাম। আমার এই কেকটা বানাইতে পুরোপুরি 1 ঘন্টা সময় লাগছে। প্রথমে আমি এখানে একটা পাইপিনের ঢাকনা দিছিলাম, পরে দেখি না ওইটা দিয়ে মানে বাতাসটা ভিতরে থেকে বের হয়ে যাচ্ছে, পরে আমি আবার এইটা দিছি। 1 ঘন্টা পরে দেখেন আমার কেকটা কতটা সুন্দর। একদম আমি এলাকাটা টুথপিক দিয়ে চেক করছি যে না একদম ঠিক আছে। এই পর্যায়ে হলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি নিচে যে কাগজগুলো দিছি সবগুলো কাগজ কিন্তু পুড়ে যায়নি। আমি এখানে 4টা কাগজ দিছি, 2টা কাগজ পুড়ে গেছে আর আমার 2টা কাগজই ভালো আছে, মানে এখনও পুড়ে নেই। চুলার আঁচটা একদমই লোকাল লোতে রাখতে হবে। আমি চুলার আঁচটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে একটু হাত দিয়ে আড়াল দিলে সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই কেকটা। আমি ওই ফার্স্ট টাইম এই কেক বানাইছি, ফার্স্ট টাইম বানাই মানে এত ভালো রেজাল্ট পাইছি যা বলার। আমার কেকটা দেখেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এই পর্যন্ত আমি কেটে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন কতটা নরম। আমি এখানে কিছু চেরি ফল দিছিলাম উপরি দিয়ে, কিন্তু চেরি ফুলগুলো আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। কিন্তু চেরিগুলো কি হয়েছে ওই যখন ফুলে উঠছে তখন ভিতরে চলে গেছে। দেখেন কতটা নরম কতটা সফট হয়েছে আমার এই কেকটা।
আমার আজকের কেকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় হলো একবার হলো ট্রাই করবেন।